বন্ধুরা, অবশেষে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল। অবশেষে আমরা প্রায় ১৩ বছর পর আবার আইসিসি ট্রফির মুখ দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, অ্যাজ এ ভারতীয় ক্রিকেট সমর্থক এর থেকে খুশির জিনিস আমাদের কাছে আর কিছুই হতে পারে না। আর গতকাল সেটা রোহিত শর্মার বাহিনী করে দেখালো সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুর্ধর্ষ একটি ম্যাচ জিতে। হ্যাঁ বন্ধুরা, গতকালের ম্যাচটি ভারত তো অবশ্যই জিতলো, তার পাশাপাশি বিরাট কোহলি এবং রোহিত শর্মা গতকালের ম্যাচটি নিয়ে এবং পুরো ক্যাম্পেইনটি এবং ট্রফি জেতা নিয়ে বড় সড়ো মন্তব্য করে বসলো। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্পর্কে আলোচনা করব এবং দেখে নেব যে ট্রফি জেতার পর রোহিত শর্মা এবং বিরাট কোহলি কী বয়ান দিল। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, গতকালের ম্যাচটির কথা বলতে গেলে গতকাল টসে জিতেছিল রোহিত শর্মা এবং এই হাই প্রেসার ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। আর এই সিদ্ধান্তের পিছনে ছিল রোহিত শর্মার একটি মাস্টার প্ল্যান। রোহিত শর্মা চেয়েছিল যেহেতু ম্যাচটি ফাইনাল এবং প্রেসার অবশ্যই থাকবে, তাই সাউথ আফ্রিকার সামনে বড়সড় রান টার্গেট দিলে তারা এই প্রেসারে হ্যান্ডেল না করতে গিয়ে তাড়াতাড়ি আউট হয়ে যাবে এবং সেই উদ্দেশ্যে এই মাস্টার প্ল্যানটি তৈরি করেছিল রোহিত শর্মা এবং প্রথম ওভারটাও যাচ্ছিল সেই প্ল্যান মাফিক। যেখানে এই পুরো টুর্নামেন্টে বিরাট কোহলির ব্যাট থেকে রান আমরা দেখতেই পাইনি, সেখানে গতকাল প্রথম ওভারেই বিরাট কোহলির সমস্ত মাস্টার স্ট্রোকের ঝলক আমরা দেখতে পেয়ে গেলাম। কভার ড্রাইভ থেকে অনসাইডে ফ্লিক, এছাড়া দুর্দান্ত একটি স্ট্রেট ড্রাইভ। গতকাল শুরুতেই বিরাট কোহলির পুরনো সেই ফর্ম আমরা দেখতে পাচ্ছিলাম। তবে বিরাট কোহলি তো একদিকে যেখানে পারফরমেন্স দুর্দান্ত শুরু করে দিয়েছিল, কিন্তু উল্টো দিক থেকে আউট হয়ে গিয়েছিল রোহিত শর্মা। পরপর দুটি চার মারার পর কেশব মহারাজের বলে হেনরি ক্লাসনের হাতে ক্যাচ থামিয়ে বসে রোহিত শর্মা। আর সেখান থেকেই ভারতের মাথা ব্যথা একটু শুরু হতে থাকে। রোহিত শর্মার পর একে একে ঋষভ পান্ত এবং সূর্যকুমার যাদব আউট হয়ে যায়। আর ঠিক তারপরেই সমস্ত দায়িত্বভার এসে পড়ে বিরাট কোহলির মাথায়। আর বিরাট কোহলির যথোপযুক্ত সাথ দেয় ফ্লোটার হিসাবে 5 নম্বরে নামানো অক্ষর প্যাটেল। গতকাল বিরাট কোহলির 78 রানের ইনিংসটি সবাই মনে রাখবে অবশ্যই, কিন্তু তার পাশাপাশি ভুললে চলবে না অক্ষর প্যাটেলের দুরন্ত 47 রানের ইনিংসটি। যেখানে বিরাট কোহলি অ্যাঙ্কার হিসাবে ইনিংসটি বিল্ড করে যাচ্ছিল, সেখানে ভালো পারফরমেন্স দিয়ে বিরাট কোহলির ওপর থেকে সমস্ত পেসার সরিয়ে নিয়েছিল অক্ষর প্যাটেল। চারটি বড় বড় 6 মেরে অক্ষর প্যাটেল পুরোপুরি ম্যাচটি নিজের হাতে রেখে দিয়েছিল এবং শেষ পর্যন্ত যদি রান আউট না হতো তাহলে ভারত আরও 20-22 রান অ্যাড করতে পারত তাদের টার্গেটে। এরপর যার কথা না বললেই নয়, তিনি আমাদের বিরাট কোহলি। যেখানে পুরো টুর্নামেন্ট জুড়ে তার ব্যাট থেকে কিছুই হচ্ছিল না, সেখানে ফাইনাল ম্যাচে হয়তো ঈশ্বরই এই ইনিংসটা দায়িত্ব দিয়েছিল বিরাট কোহলির হাতে। আর এই কথাটির অস্বীকার খুদ বিরাট কোহলিও করতে পারছিল না প্রেস কনফারেন্সে। গতকাল যেখানে সমস্ত ব্যাটাররা একে একে আউট হয়ে যাচ্ছিল এবং দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা, ঋষভ পান্ত এবং সূর্যকুমার তাড়াতাড়ি আউট হয়ে গেছিল, সেখানে আবার দায়িত্বভার কাঁধে নিয়ে নিল কিং কোহলি এবং একটা দুর্ধর্ষ ইনিংস খেলে সাউথ আফ্রিকার সামনে বিরাট একটা লক্ষ্য রাখতে সাহায্য করেছিল। যেখানে প্রথমে তাকে অনেকটাই স্লো লাগছিল, মাত্র 48 বলে 50 রানটি সম্পূর্ণ করেছিল তিনি। তবে অর্ধশত রান করার পরে বিরাট কোহলি আগুন রূপ ধারণ করলো এবং পরপর 6 ও 4-এর বাউন্ডারি লাগাতে শুরুও করে দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য 76 রানের মাথায় আউট হয়ে গিয়েছিলেন তিনি। তবে অর্ধেক কাজ সম্পূর্ণ করেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছিল বিরাট। এরপর শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ফিনিশিং টাচের দরুন ভারত 176 রানের টার্গেট রাখতে পেরেছিল সাউথ আফ্রিকার সামনে। যদিও 176 রানটি আরও কিছুটা হতে পারত যদি শিবম দুবে ও হার্দিক পান্ডিয়া কিছু রান অ্যাড করতে পারত এই টার্গেটটিতে। তবে যাই হোক, 176 রানটাও কম ছিল না সাউথ আফ্রিকার সামনে এই হাই প্রেসার ম্যাচের জন্য। এরপর বোলিং শুরু হতেই জসপ্রীত বুমরা আবার দুর্দান্ত প্রদর্শন করে দেখালো। প্রথমে শান্ত রাতের মাথায় সাউথ আফ্রিকার ব্যাটসম্যান রিজা হেনরিক্সকেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিচ্ছিল জসপ্রীত বুমরা এবং তার ঠিক পরে 12 রানের মাথায়
আর্শদীপ সিংয়ের বলে আউট হয়ে গিয়েছিল তাদের ক্যাপ্টেন এডেন মার্ক্রাম। এরপর অবশ্য কুইন্টেন ডিকক এবং ট্রিস্টান ট্রাপস মিলে দুর্দান্ত ইনিংস বিল্ড করা শুরু করে দিয়েছিল এবং সাউথ আফ্রিকাকে জিতের দিকে অনেকটাই অগ্রসর করতে শুরুও করে দিয়েছিল। কিন্তু আবার দুর্দান্তভাবে বল করে আকসার প্যাটেল ট্রিস্টান স্টাফকে প্যাভিলিয়নে ফেরত পাঠায়। কিন্তু আকসার প্যাটেলের গতকাল উইকেট পেলেও দুই স্পিনার কুলদীপ যাদব এবং আকসার দুজনেই 40+ রান দিয়ে দেয় এবং ভারতকে ম্যাচটি জিততে বেশ কঠিন করে দেয়। এবং আকসার প্যাটেলের লাস্ট ওভারে 24 রান দিয়ে ফেলেছিল হেনরি ক্লাসনের সামনে, এবং যেখান থেকে মনে হচ্ছিল ভারত ম্যাচটি হেরে যেতে পারে, কারণ 30 বলে 30 রান বাকি ছিল এবং ডেভিড মিলার ও হেনরি ক্লাসন ব্যাটিং করছিল। কিন্তু তারপরেই এসে গেল সেই জাদুর মুহূর্তটা। হার্দিক পান্ডিয়ার বলে অফসাইডে স্লোয়ার বলে কাট করতে গিয়ে হেনরি ক্লাসন ঋষভ পান্তের হাতে ক্যাচ থামিয়ে বসে, আর তারপর থেকেই ম্যাচটি ঘুরে গেল ভারতীয় দলের কাছে পুরোপুরি। গতকাল জসপ্রীত বুমরা আর্শদীপ সিং দুজনে দুর্ধর্ষ বোলিং করে দেখানো, যেখানে জসপ্রীত বুমরা প্রায় সময় এই পারফরমেন্সটি দিয়েই থাকে, তবে আর্শদীপও ছেড়ে কথা বলল না। গতকাল বিধ্বংসী রূপ ধারণ করেছিল আর্শদীপ এবং দুটি উইকেট নিয়েছিল এবং রানও দিয়েছিল কিছু মাত্র। আর আর্শদীপ ও জসপ্রীত বুমরার দরুন শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার হাতে 16 রানের বিশাল একটি ব্যাগেজ ছিল ডিফেন্ড করার জন্য, যেখানে লাস্ট ওভারে হার্দিক পান্ডিয়া প্রথম বলটি ডেভিড মিলারকে ফুল টস করে দিয়েছিল এবং স্ট্রেট ডাইভ একটা মারতে গিয়ে ডেভিড মিলার সূর্যকুমার যাদবের হাতে একটা দুর্দান্ত ক্যাচ থামিয়ে বসে এবং সূর্যকুমার যাদব অসাধারণ প্রতিভার দরুন সেই ক্যাচটি ধরে ফেলে এবং ভারতের হাতে ম্যাচটি পুরোপুরিভাবে লিখে দেয় সেই ক্যাচের জন্য। আর ডেভিড মিলার আউট হওয়ার পর শুধু সময়ের অপেক্ষা ছিল ভারতের টি-20 বিশ্বকাপ জেতার, এবং শেষ পর্যন্ত ভারত 7 রানে বিশ্বকাপটি জিতে গেল এবং প্রায় 13 বছরের খরাকে কাটিয়ে আগামীকাল বিশ্ব রেকর্ডও গড়ে ফেলল।